তবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। শহীদরা হচ্ছে আমাদের মাস্টারমাইন্ড। আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম তখন শহীদরা আমাদের ছিল সোর্স অফ ইন্সপাইরেশন। তো এই শহীদদেরকে স্মরণ রাখা, শহীদদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব। আজকে বাংলাদেশে যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারা, মত প্রকাশের স্বাধীনতা পাওয়া, এটার মূল কারণ হচ্ছে আমাদের এই শহীদরা জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। তো সেই জায়গা থেকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা শহীদদের কাছে যাওয়া, শহীদদের প্রত্যাশাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি, এবং শহীদ পরিবারগুলো আমাদেরই পরিবার। তো আজকে ডাকসু নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লবে শহীদরা জীবন দিয়েছে। শহীদের মাধ্যমে আজকে আমরা এই ডাকসু নির্বাচন পেয়েছি, এবং এই ডাকসু নির্বাচনে আমরা যারা নির্বাচন করেছি, আমরা বলছি আমরা এখানে কেউ হারে নেই অথবা জিতে নেই। এখানে হারা জিতের কিছু নেই। এর মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। জুলাইয়ের মাধ্যমে আমাদের একটা অসাধারণ একটা জেনারেশন তৈরি হয়েছে। আপনাদের মনে থাকার কথা, জুলাই বিপ্লব চলাকালীন সময়ে আমরা দেখি না আমার পাশে কে আছে, সে কি ডানপন্থী নাকি সে বামপন্থী, সে কি হিন্দু নাকি সে মুসলমান, নাকি সে চাকমা, মারমা, ত্রিপুরা নাকি রাখায়ন। আমাদের সবার পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি। তো আজকে জুলাই বিপ্লবের 1 বছর পার হচ্ছে। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ, সে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আজকে আমরা শহীদদের রক্তের উপর যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের প্রত্যাশা ছিল তারা শহীদদের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণভাবে ধারণ করবে, কিন্তু সেই জায়গায় আমরা অনেক বেশি গ্যাপ দেখতে পাচ্ছি। এবং রিসেন্টলি আমরা প্রধান উপদেষ্টার যে ভাষণ শুনতে পেয়েছি, সেটা আমাদেরকে অনেক বেশি, এই ভাষণ আমাদেরকে আশাহত করেছে। তো আমাদের অবস্থান পরিষ্কার, আমরা বেঁচে থাকতে শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। বাংলাদেশে যদি কেউ আবার ফেসিবাদ ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, অথবা খুনি হাসিনা যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, গত 16 বছর বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, সে খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি যদি বাংলাদেশে আবার কেউ ফিরে নিয়ে আসতে চায়, তাহলে আমরা প্রত্যেকে একজন আবু সাঈদ হব, আমরা প্রত্যেকে একজন শহীদ মীর মুগ্ধ হব, আমরা প্রত্যেকে একজন শহীদ ওয়াসিম হব, শহীদ শান্ত হব। আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।